এসএসসি রেজাল্ট হয়ে গেছে, সবারই রেজাল্ট আলহামদুলিল্লাহ ভালো হয়েছে। কারণ খারাপ রেজাল্ট বলে কিছু নাই, আমরা নিজেরাই খারাপ রেজাল্ট এর ডেফিনেশন ক্রিয়েট করে আমরা নিজেরাই এটাকে বলি খারাপ রেজাল্ট, ওইটাকে বলি ভালো রেজাল্ট। তুমি যতটুকু পরিশ্রম করছো তুমি সেটার ফল পাইছো। ওকে, ইনশাল্লাহ। হ্যাঁ, এখন বলতে পারো যে তোমার মন মতো হয়নি। হ্যাঁ, আসলে আমাদের মন মতো কারো কিছু হয় না। যে গোল্ডেন এ প্লাস পাইছে তার হয়তো বা ওটা মন মতো হয় নাই, তার মনে হচ্ছে যে আর একটু মনে হচ্ছে মার্কটা বেশি হলে ভালো হতো। যে হয়তো বা প্লাস পাইছে সে হয়তো বা গোল্ডেন এ প্লাসের জন্য কান্নাকাটি করতেছে, যে হয়তো বা এ গ্রেড করছে সে হয়তো বা প্লাসের জন্য। ওকে, এভাবে আসলে কেউ সুখী না। চলো আমরা দেখি যে এই প্লাসটা আসলে তোমার কোথায় কোন কাজে লাগতেছে। কারণ এমন হয় যে আমরা বাঙালিরা বাংলাদেশের প্রেক্ষাপটে আসলেই এটা একটা কি বলবো যে হ্যাঁ, একটা স্ট্যান্ডার্ড পর্যায়ে এটা হচ্ছে নির্ধারণ করে। কিন্তু বাঙালিরা আমরা এটাকে এমন এক পর্যায়ে নিয়ে এসেছি যে স্টুডেন্টরা সুইসাইড করে ফেলে এইটার জন্য, যে এসএসসির রেজাল্টের জন্য। আসলে এসএসসির রেজাল্টটা তোমার কোথায় লাগতেছে? চলো আমরা দেখি। এই যে এসএসসিতে যে এ প্লাস করছো বা এ গ্রেড করছো, মানে যেটাই করো না কেন, সর্বোচ্চ এটা 7 দিন, সর্বোচ্চ এটা 7 ডে মানুষজন তোমার হচ্ছে আক্স করবে যে হচ্ছে তোমার রেজাল্ট কি, তোমার রেজাল্ট কি, রেজাল্ট কি। অর্থাৎ একটা হাইপ বলে না, এই হাইপটা সর্বোচ্চ 7 দিন থাকবে। তারপরে গিয়ে কেউ কখনো তোমার জিজ্ঞাসাও করবে না যে তোমার এসএসসির রেজাল্টটা কি। তখন গিয়ে কি জিজ্ঞাসা করবে জানো? যে তুমি কোন কলেজ পাইছো। ওকে, তারপরে গিয়ে তোমার জিজ্ঞাসা করবে যে তুমি কোন কলেজ পাইছো। ওকে, কলেজ যখন শেষ হয়ে যাবে, এই কলেজে গিয়ে আসলে তোমার যে মার্কটা এটা এখানে ভেরি করবে। ওকে, কলেজ তুমি কোন কলেজ পাইছো, 7 দিন পরে গিয়ে এটা কলেজ দেখবে যে তুমি কোন কলেজ পাইছো। ধরলাম যে যে প্লাস করছে তার হ্যাঁ একটু নর্মাল কলেজ আসতেই পারে মার্কের কারণে। দেখবা যে তোমার আর ওই লোকটা, ওই সেম লোকটাই তোমার আর দাম দিচ্ছে না। সেম লোকটাই দেখবা যে তোমার আর দাম দিচ্ছে না, যে হ্যাঁ অমুক কলেজ তো বেটার ছিল, ওই সরকারি কলেজ তো বেটার, ওই ক্যান পাবলিক তো বেটার ছিল, বা অমুকের থেকে অমুক তো বেটার ছিল। ওকে, অর্থাৎ মানুষের এক্সপেকটেশন কখনো তোমরা পূরণ করতে পারবা না, ওই জন্য মানুষের এক্সপেকটেশন পূরণ করার ক্ষেত্রেও যাবা না। ওকে, তুমি কি চাচ্ছ সেইটা তুমি আগে নির্ধারণ করো। মানুষের এক্সপেকটেশন পূরণ করতে হবে না। তুমি যে কলেজ পাইছো দ্যাটস এনাফ। কারণ যারা সরকারিতে পড়ে, তুমি যদি একটু আশেপাশে খোঁজ নিয়ে দেখো, যারা সরকারি কলেজে পড়ে তোমার বড় আপু বা ভাইয়ারা, তারা দেখবে যে খুবই কম তারা ক্লাস করে, খুবই কম, খুবই কম, জাস্ট পরীক্ষাটা দেওয়ার জন্য যায়। ওকে, হ্যাঁ, প্রাইভেট কলেজগুলোতে কলেজ করতে হয়, নিয়মিতই কলেজ করতে হয়, কিন্তু যারা সরকারিতে পড়ে দেখবে যে সরকারি কলেজগুলো অনেক হাই মার্কে নেয়। তুমি তোমার জেলার যে সরকারি কলেজটা দেখবা, সেখানে দেখবে যে সর্বোচ্চ মার্কে নিচ্ছে। অর্থাৎ ওই জেলার মধ্যে যে টপ 600 বা 700 যে হচ্ছে নাম্বারের যে মানুষজন ছিল, তারাই ওই কলেজটাতে গেছে, তারাই দেখবে যে ক্লাস করতেছে না। ক্লিয়ার? তাহলে চলো, এটা কলেজে গেল যে তোমার কলেজ এডমিশনের ক্ষেত্রে লাগবে। তারপরে আর কোথাও লাগবে না, তারপরে আর কোথাও এটা লাগবে না। আপাতত 2 বছর শেষ, 2 বছরে এটা আর কোথাও লাগবে না তোমার। 2 বছরের পরে তুমি ইন্টার দিলা, ইন্টারের রেজাল্ট একটা আসবে। তখন তোমার এইটাই হইতে পারে যারা একটু খারাপ রেজাল্ট করছো, খারাপ বলবো না আমি, ওটা খারাপ বলবো না, মানে তোমার দৃষ্টিতে তুমি খারাপ করছো, তোমার দৃষ্টিতে বা তোমার চিন্তা ভাবনায় তুমি খারাপ করছো, বা যদি বলো আশেপাশের মানুষের চিন্তা ভাবনায় তুমি খারাপ করছো। ওকে, বললাম যে তুমি হচ্ছে 4.8 বা হচ্ছে 4.7 বা হচ্ছে 4.5 প্লাস করছো। ওকে, 4.5 প্লাস করছো, 4.5 তোমার গ্রেড হচ্ছে 4.5, বা অনেকে হচ্ছে 4 প্লাস করছো। ওকে, তাদের জন্য এটা তো তোমার একটা মোটিভেশন হইতে পারে ভাই। এই যে মানুষের যে কথাগুলা তুমি শুনতেছো না, তাদেরকে দেখাই দিতে তোমার ইচ্ছা করে না যে অল্পের জন্য তো হয় নাই। এই যে যারা হচ্ছে 4.8 বা 4.7 পাইছে, তাদের হয়তো বা কোনো একটা সাবজেক্টে এই মাইনাস এসে গেছে, অথবা দুটো সাবজেক্টে গ্রেড আসছে, একটাতে হুট করে এই মাইনাস চলে আসছে, এরকম হয়ে গেছে। এই জন্য রেজাল্টটা একটুর জন্য জাস্ট রেজাল্টটা এমন আসছে। অনেকে তো আবার হচ্ছে 4.9 4.95 এরকম হয়ে গেছে, অল্পের জন্য একটা হয়তো বা গ্রেড চলে আসছে, খুবই কম। ওকে, তো তুমি তো এখন তো মানুষের তো দেখাই দিতে পারো ইন্টারে ভালো রেজাল্ট করে। আমার যেমন এক ফ্রেন্ড আছে, ফ্রেন্ড না আমি বলবো যে আমার বেডমেট, অর্থাৎ একসাথে বেডে শুই। ওকে, ভার্সিটিতে আসার পরে তোমরা দেখবে যে বেডমেটও আছে। ওকে, যে আমার বেডমেট, ওর হচ্ছে ইয়াতে রেজাল্ট ছিল মেবি হচ্ছে 3.5, এসএসসিতে রেজাল্ট ছিল 3.5 প্লাস, অর্থাৎ 3.79 না কত যেন ছিল। যেমন আমাদের তো হচ্ছে করোনার সময় হয়েছে, অর্থাৎ 3টে সাবজেক্টের পরীক্ষা হয়েছিল আমাদের, জেএসসি রেজাল্টের সাথে হচ্ছে ইয়া করে দেওয়া হয়েছিল। ওকে, সো ওর হচ্ছে এরকম ছিল, ওর এরকম ছিল, ও মাত্র 3টে ইউনিভার্সিটিতে পরীক্ষা দিতে পাইছে ভাই। ও 3টাতেই হচ্ছে টপ করছে, ঢাকা ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি এবং জিএসসি, 3টাতেই ও টপ করছে। ও দেখাই দিচ্ছে, অ্যান্ড ইন্টারে ওর হ্যাঁ ওর প্লাস চলে আসছিল। ক্লিয়ার? হ্যাঁ হচ্ছে কথা, তুমিও দেখাই দাও তোমার আশেপাশের মানুষকে। এখন আসি যে এটা আর কোথায় তোমার কাজে লাগবে, এই এসএসসির যে রেজাল্টটা, এই এসএসসি আর কোথায় কাজে লাগবে? এই এসএসসিটা এখন এসে তোমার কাজে লাগবে এডমিশনের ক্ষেত্রে। এখন এডমিশনে এসে কি খুবই আহামরি কাজে লাগবে? না, না। তোমার মেডিকেলে, হ্যাঁ মেডিকেলের ক্ষেত্রে যাদের টার্গেট হচ্ছে মেডিকেল, যাদের টার্গেট হয় মেডিকেল, এটা অনেক দিনের পরের বিষয়, অনেক দিনের পরের বিষয়, প্রায় 2-2.5 বছর পরে। ওকে, যাদের টার্গেট থাকে মেডিকেল তাদের জন্য একটু একটু গুরুত্বপূর্ণ। অ্যান্ড যাদের হচ্ছে টার্গেট হচ্ছে বলতে পারো যে বুয়েট চুয়েট, তারপরে হচ্ছে মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং যেগুলো বুয়েট চুয়েট কুয়েট টুয়েট, তারপরে হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, তাদের জন্য এটা মানে কোনো ম্যাটারই না ভাই। এসএসসি রেজাল্টটা তো ইঞ্জিনিয়ারিংয়ে কোনো কাজেই লাগে না, বুয়েট চুয়েট কুয়েট টুয়েট এগুলোতে তো কোনো কাজেই লাগে না, এটা কোনো কাজেই দেয় না। ওকে, আর জাস্ট হচ্ছে ইয়ার ক্ষেত্রে কি বলে ভার্সিটির ক্ষেত্রে খুবই ন্যূনতম মার্ক কাটা যায়, যাদের হচ্ছে সিজিপিএ হচ্ছে জিপিএ সরি যে বারবার সিজিপিএ আসে কারণ হচ্ছে আমাদের ভার্সিটিতে হচ্ছে সিজিপিএ তো। ওকে, এই যে যাদের জিপিএ হচ্ছে এরকম, তাদের সর্বোচ্চ ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মার্ক কাটা যেতে পারে এসএসসি রেজাল্টের কারণে। ম্যাক্সিমাম 1 থেকে 1.5 মার্ক, ম্যাক্সিমাম বলতেছে এটা, 1 থেকে 1.5 মার্ক বেশি না। তুমি যদি একটা কামব্যাক যদি দিতে যদি পারো, তাহলে 1 থেকে 1.5 মার্ক কোনো বেশি না। অর্থাৎ তোমার অন্যদের তুলনায় হয়তো 1 থেকে 2টা এমসিকিউ বেশি কারেক্ট করতে হবে, এটাই, তাছাড়া আর এটা কোনো কাজেই নেই।
তাছাড়া এই রেজাল্টের কাজ নাই যেটার জন্য তুমি জীবন দিতে প্রস্তুত। অর্থাৎ আমি 4.8 পাইছি, আমার সমাজের মানুষ বলতেছে আরে বাবা তুই তো খুব ভালো স্টুডেন্ট ছিলি, তুই কেন এই রেজাল্ট করলি? ওকে, এটার জন্য তুমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছো। ওটাতে জীবন না দিয়ে তুমি কামব্যাক দাও, একটা বেটার কামব্যাক দাও। তুমি হচ্ছে মানে হচ্ছে ইয়া করে কি বলে হচ্ছে একটা বেটার কামব্যাক দিয়ে তুমি বুয়েটে আসো, তুমি ওই রেজাল্ট নিয়ে তুমি বুয়েটে আসো। অর্থাৎ 4.5 পাইছো এসএসসিতে, কি বলে এইচএসসিতে কি বলে একটা কামব্যাক দিয়ে তুমি বুয়েটে চলে আসো, তারপরে তোমার গল্প পুরো বাংলাদেশ শুনবে। ওকে, এভাবে করো না কেন? অলওয়েজ যেটাতে হচ্ছে দেখবা যে মানুষের আসলে হচ্ছে দেখবা যে আসলে আমরা অলওয়েজ মনে করি যে আমার গ্রাফটা হচ্ছে এরকম শুধু উপরে উঠতেই থাকবে, উপরে উঠতে থাকবে। তোমরা হচ্ছে এই যে হার্টবিট দেখছো না, হার্টবিট দেখছো না যে হচ্ছে এরকম, একবার তুমি চিন্তা করো তো, আল্লাহ যদি তোমার এই হার্টবিটটাকে এই যে এরকমের বদলে যদি এরকম করে দিত, স্ট্রেট ফরওয়ার্ড, এই যে যেমনটা তুমি চাচ্ছ একদম হচ্ছে সোজা উপরের দিকে তুমি যেমনটা চাচ্ছ ওরকম যদি করে দিত, তুমি কি বেঁচে থাকতা? একবার জাস্ট ইমাজিন করো যে আল্লাহ হচ্ছে তুমি যেমন চাইছো করে দিছে, অর্থাৎ তোমার সব কিছু উপরের দিকে তুলে দিছে, অর্থাৎ এই যে এরকম কি বলে হচ্ছে এরকম সোজা উপরের দিকে তুলে দিছে, তাহলে তোমার হার্টবিটটারও ওইভাবে তুলে দিছে। ওকে, এই যে এইভাবে ইয়া করে এই যে এইভাবে সোজা বানাই দিছে, তাহলে কি হইতো? তাহলে তো আমি তো বেঁচে থাকতাম না, কারণ হার্টবিট তো আছে, টিকেই আছে যে হচ্ছে এটা উপর নিচ করবে, উপর নিচ করবে, উপর নিচ করবে। এটা থেকে শিক্ষণীয়টা কি, যে আমাদের জীবনটা হচ্ছে এমন, জীবনের প্রতিটা সিঁড়ি হচ্ছে এমন যে কখনো আপ হবে, কখনো ডাউন হবে, কখনো আপ হবে, কখনো ডাউন হবে, একেবারে কেউ কখনো হচ্ছে সোজা উপরের দিকে যায় না। ওকে, তারপরে এমন একটা পর্যায়ে চলে আসবে যখন তুমি দেখবা যে তুমি নামতে যাচ্ছ কিন্তু আর নামতেছো না, শুধু উপরের দিকে উঠতেছো, উপরের দিকে উঠতেছো, উপরের দিকে উঠতেছো। ওকে, ওইভাবেই তোমার আল্লাহ প্রিপেয়ার্ড করে ওখানে নিয়ে গিয়ে বসাই দিচ্ছে। যদি কখনো না কখনো তোমার যদি আবার যদি ডাউনফল যদি আসে বা তুমি যদি নিচের দিকে নামতে শুরু করো, তোমার জন্য সেটা কামব্যাক দেওয়াটা ইজি, তখন তুমি হাসতে হাসতে কামব্যাক দিবা। ওকে, আর এই যে কি বলা হচ্ছে ভার্সিটি লেভেলে এসে আমাদের মতো বয়সে এসে ওই যে তুমি যে হচ্ছে এসএসসির জন্য যে হচ্ছে যে পাগলামুগুলা যারা হচ্ছে করতেছো এই যে এরকম রেজাল্টের কারণে, তারা এসে হাসবা যেটা কি হলো। দেখবা যে অনেক মানে হচ্ছে অনেকে আছে তোমার বন্ধু বান্ধবের বা আশেপাশের মানুষজন যারা তোমার নিয়ে হচ্ছে ইয়া করছিল, কি বলে হচ্ছে টিটকারি মস্করা, যে ও তো অনেক ভালো স্টুডেন্ট, হ্যাঁ কি এটা রেজাল্ট করছে। ওকে, তারাই দেখবে যে তোমার কাছে এসে বলতেছে আরে আমি তো জানতাম তুই এটা পারবি। তখন দেখবে যে অনেক হাসি পাচ্ছে এবং মনে পড়তেছে ওই দিনের কথা, ওই দিনের স্মৃতিগুলা তোমার চোখের সামনে ভেসে আসবে যে আরে এই লোকটাই তো আমার এই কথাটা বলছিল। ওকে, সো সবারই জন্য শুভকামনা, ভালো করে পড়ো এবং হ্যাঁ নেক্সট এটা মোটিভেশন বানাও যে নেক্সট একটা তুমি কামব্যাক দিবা এবং খুবই ভালোভাবে একটা কামব্যাক দিবা। ওকে, যারা সবারই রেজাল্ট ভালো হয়েছে, যারা প্লাস করছো, যারা গ্রেড করছো, সবারই রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু তোমার কাছে মনে হচ্ছে, তোমার দৃষ্টিতে মনে হচ্ছে তুমি খারাপ করছো। ক্লিয়ার? তুমি যতটুকু পরিশ্রম করছো, তুমি একটু চোখ বন্ধ করে ভাবো যে তোমার কোন জায়গাটায় ফল্ট ছিল, তুমি একটু ভাবো, নিজের দোষটা ধরার ট্রাই করো, দেখবে যে পেয়ে যাবা যে তোমার ফলটা আসলে কোথায় ছিল। ওই ফল্টগুলো তুমি হচ্ছে ইন্টারে উঠে করিও না, দেখবে যে তোমার রেজাল্টটা কোন পর্যায়ে চলে যায়। আমি তো তোমার দেখাই দিলাম জাস্ট এটার গুরুত্বটা কতটুকু বা কোন জায়গাটায় তোমার লাগতেছে। এটা কি তোমার ওই যে ডিপ্রেশন হওয়ার মতো এমন একটা বিষয় যে না ভাই এটা তো আমার সারা জীবনে সব কিছু শেষ করে দিল, এমনটা না, এর থেকেও হাজার গুণ গুরুত্বপূর্ণ হচ্ছে তোমার ইন্টার, তুমি যেটাতে ফোকাস করো। যদি হচ্ছে তুমি বলো যে এসএসসি যদি হয় তোমার হচ্ছে 10% আর তোমার হচ্ছে বাকি 90% হচ্ছে তোমার ইন্টার বা এইচএসসিতে যদি তুমি কামব্যাক যদি দিতে পারো 90%, তার মানে তুমি মানে কি প্লাস পার হয়ে গেছো। প্লাস পাওয়ার জন্য 80% লাগে, তুমি প্লাস পার হয়ে গেছো, আর বাকি 10% দিয়ে তুমি কি করবা? বাকি 10%ও টেনে যাবে। তুমি যদি এই পাশে 90%-এর কাছাকাছি যদি কভার করতে পারো, বাকি 10% তোমার এমনি টেনে যাবে। ওকে, ওকে, আল্লাহ হাফেজ।